পশ্চিমবঙ্গে হিন্দু সুরক্ষিত নাই, কেন কি এখানে পশ্চিমবঙ্গে আর ভারতে অন্য অন্য জায়গায় হিন্দু ঘুমায় রেখেছে, ঠিক আছে। ওনাকে এই আভাস নাই কি উনি কেন সেকুলারিজম করছে না কি সবাইকে এক মানে যে উনি লক্ষ কণ্ঠে গীতা পাঠ উত্তরবঙ্গে এবার প্রথম শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে। এই ময়দানে উপস্থিত হয়েছে সাধারণ লোক, জনসাধারণ এবং ভক্তবিন্দু। তাদের মধ্যে তারা কি বলবেন এই ঐতিহাসিক লক্ষ কণ্ঠে গীতা পাঠ নিয়ে তা আমরা জেনে নেব। শিলিগুড়ির মতো জায়গায় প্রথম এবার ঐতিহাসিক লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এ নিয়ে কি বলবেন? দেখেন, এটা একটু ঐতিহাসিক ইভেন্ট আছে যে এখানে লক্ষ কণ্ঠ গীতা পাঠে আয়োজন বিশ্ব হিন্দু পরিষদ আর আরএসএস আর অন্য হিন্দু সংগঠন থেকে যে করা হচ্ছে, এটা হিন্দুগুলাকে এক করার জন্য। আপনি এখানে দেখতে পারেন নিরঙ্কারী মিশনের লোক আছে আর অন্য অন্য সংগঠনের লোক আছে, সবাইকে একত্রিত করার জন্য, হিন্দুকে সংগঠিত করার জন্য এই লক্ষ কণ্ঠ গীতা পাঠে আয়োজন হয়েছে। এই লক্ষ কণ্ঠে গীতা পাঠের ভারত সহ আমরা শুনেছিলাম বাংলাদেশের কিছু লোক আসার কথা ছিল, তারা কি এই গীতা পাঠে এসে পৌঁছেছে এরকম কোনো খবর আছে আপনাদের কাছে? না, সেটা আমরা যে সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে ওনার কাছে খবর হতে পারে, আমার কাছে প্রপার ইনফরমেশন নাই। কিন্তু হ্যাঁ, অনেক ভিআইপিগুলাও আওয়া হচ্ছে আর অনেক লোক আওয়া হচ্ছে বাইরে থেকে, কিন্তু কে কে আসছে এখানে সেটা আমাকে ফুলি ইনফরমেশন নাই। বাংলাদেশের দাদারা বারবার করে বলছে যে চিকেন নেক, এই শিলিগুড়ির মধ্যে চিকেন নেক বলে, চিকেন নেক দখল করবে, সেভেন সিস্টার দখল করবে। সেই বাংলাদেশের দাদাদেরকে আপনি কি এই শিলিগুড়ির মতো জায়গা থেকে দাঁড়িয়ে কি জানাতে চাইবেন? আমি একটা কথা বলতে চাই, উনি আপনার নিজেই দেশ চালাতে পারছে না, ঠিক আছে। ওনার যে স্টুডেন্ট ইউনিয়ন যে আন্দোলন করেছিল, তারপরে যে সরকার বানাইছিল, ওই সরকারও এখন ভালো করে রান করতে পারছে না। তাহলে উনি নিজে দেশ রান করতে পারে না, আমরা দেশ কি রান করব বলেন? আমরা দেশ থেকে তো ওনার আসতেই পারবো না, ওনার ক্ষমতা নাই হতো। বাংলাদেশের কথা তো অনেক হলো, পশ্চিমবঙ্গে কি হিন্দুরা সুরক্ষিত? নাই, পশ্চিমবঙ্গে হিন্দু সুরক্ষিত নাই, কেন কি এখানে পশ্চিমবঙ্গে আর ভারতে অন্য অন্য জায়গায় হিন্দু ঘুমায় রেখেছে, ঠিক আছে। ওনাকে এই আভাস নাই কি উনি কেন সেকুলারিজম করছে না কি সবাইকে এক মানে যে উনি বিশ্বাস দিলাতে চাই, সেটা উনি বুঝতে পারছে না কি একদিন বাংলাদেশে যে রকম ঘটনা হচ্ছে, এখন হিন্দুগুলাকে যে মারা হচ্ছে, সেই রকম যদি বাঙালি হয় তাহলে এখানের হিন্দু কি করবে সেটা আমাকে মনে রাখতে হবে। রাজ্য সরকার এত পুজোতে অনুদান দিচ্ছে, সাম্প্রতিককালে একটি জগন্নাথের মন্দির পুরীর মতো মানে উদ্বোধন করেছে, তা সত্ত্বেও কি হিন্দুরা অসুরক্ষিত বা বঞ্চিত বলে মনে করেন? জাস্ট রিপিট করিয়েগা একবার। সাম্প্রতিককালে যে একটি জগন্নাথের মতো মন্দির পশ্চিমবঙ্গ দীঘাতে উপস্থাপন করা বা উদ্বোধন করা হয়েছে এবং পুজোতে এত অনুদান, তাও কি মনে করে হিন্দুরা এখানে সুরক্ষিত নয় দ্বিচারিতা সরকারের কাছ থেকে? না, দেখেন, হিন্দু কেন সুরক্ষিত নাই সেটা আমি জানাতে চাই। এখানে যে পার্টিশনের উপরান্ত যে অন্য ধর্মের লোক যে এখানে থাকলো, দেশের বিভাজন তো ধর্মর জন্য হয়েছিল, কিন্তু এখানে যে অন্য ধর্মের লোক থাকলো, উনি নিজে পপুলেশন এতগুলা বাড়াই নিয়েছে আর বাংলাদেশ থেকে নিজে দাদা ভাইগুলাকে ইম্পোর্ট করে নিয়েছে, তারপরে এতগুলা পপুলেশন বাড়াই নিয়েছে কি এখানে পপুলেশন বাড়ায় পরে হিন্দুকে দাবাওয়ার চেষ্টা হচ্ছে। আমরা হিন্দুর বাড়িতে একটা দুইটা ছেলে হয়, ওনার বাড়িতে 10টা 8টা ছেলে হয়, তাহলে ওনার এজেন্ডা এতগুলা কি উনি নিজে পপুলেশন গ্রো করবে, তারপরে গজওয়া হিন্দ করবে না, ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র কনভার্ট করবে, ওনার এজেন্ডা আছে। তাহলে এই সব যে হয়, এই সব বিচার করার দরকার হিন্দু সমাজকে, কি কেন এরকম হচ্ছে আর আমার কি অবস্থা হবে ফিউচারে। আচ্ছা, বাংলাদেশে এই বর্ডারে যে পাচার হচ্ছে বা অনুপ্রবেশ, এই কি দায় কি শুধু বিএসএফের বা এই কি দায় কি শুধু রাজ্য প্রশাসনের? এই দায় কে নেবে? সেন্ট্রাল গভর্নমেন্টের কি কোনো দায় আসে না যে এই অবাধভাবে এই অনুপ্রবেশ চলছে? না, সেটা তো দেখেন, যতগুলা এই গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন আছে ওনার উপরে কিছু ব্লেম করা যায় না, কেন কি যেরকম নেতা হয় সেরকম ফোর্স আর প্রজা হয়, বুঝছেন। বাঙ্গালতে গণতন্ত্র নাই, প্রথম জিনিস। আমি দেখছি পঞ্চায়েত ইলেকশনে বম ফাটা হচ্ছে, এরকম যদি ইলেকশন হয়, পঞ্চায়েত ইলেকশনে বম ফাটাচ্ছে, তাহলে তো গণতন্ত্র নাই।
আর এই গণতন্ত্র হত্যা করার জন্য হিন্দুর হত্যা হচ্ছে এখানে। আপনি দেখছেন কি, আপনি তো রিপোর্টার, আপনি এই শুনছেন কি শুনছেন না সেটা আমি জানি না, কিন্তু এই ডাগাপুরে 1-2 দিন আগে যে হিন্দু মুসলমান রাইটস হয়েছিল, তারপরে 144 ধারা ওয়া পে লাগু হুই, এটা অনেক অনেক জায়গাতে ছোট 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 করে ঘটনাকে এই লোক কাজ, ছোট ছোট ঘটনা করে এই লোক প্রয়ত্ন করছে হিন্দুগুলাকে নষ্ট করার জন্য। ঠিক আছে, হিন্দু মেয়েকে নিয়ে যায়, লভ জিহাদ করে, হিন্দুর জমিনতে দখল করে, ল্যান্ড জিহাদ করে, রাস্তায় নমাজ পড়ে, এটা ল্যান্ড জিহাদ করে। তারপরে অনেক ডিস্টারবেন্স আছে, এনার মেন্টালিটি ভালো নাই। এনাকে যে শেখাওয়া হচ্ছে, যে ওনার, আমরা তো গুরুকুল বলি, ওনাকে যে মাদ্রাসা না কি বলি, ওনাকে যে শেখাওয়া হচ্ছে ওখানে ওনার এডুকেশন ভালো নাই। এখন দরকার ইসলামিক সমাজের একটা দরকার আছে, ওনাকে নিজে এডুকেশন সিস্টেমকে ডেভেলপ করা অনেক দরকার। আমি কোনো দিন এই ভাবি না কি আমি কোনো মুসলমান না অন্য ধর্মের লোকের সাথে রাগ করি না ঝগড়া করি, কিন্তু উনি ভাবছে এটা। আমি ভাবি বাসুদেব কুটুম্বকম, সকল সৃষ্টি আমার পরিবার, কিন্তু ওনার মনে এটা নাই। উনি ভাবছে যে আল্লাহকে না মানে সেটা কাফির। তাহলে এরকম যে মেন্টালিটি ওনার আছে, এটাকে চেঞ্জ করার অনেক দরকার। কেন কি আমি যখন দেখি সৌদি আরবে না দুবাইয়ে, এখন আমি শুনলাম রাম মন্দিরে উদ্ঘাটন হচ্ছে, ওখানের যে রিয়েল মুসলিম আছে উনি এরকম নাই। উনি বুঝে ধর্ম কি, মজহব কি আর লোক কি, উনি বুঝে। ওখানে চোরি করার যে চোর হয়ে ওনার হাত কাটি দেয়, না রেপ করার যে হয় ওকে এনি হাউ ডেথ পেনাল্টি দিচ্ছে। কিন্তু এখানে কি শিখাচ্ছে কি যদি তুমি গैर মুসলমান সাথে সামূহিক বলাৎকার করে ওর উপরে ইসলামের ছাপ ছড়বেন তাহলে তোমাকে জান্নাত পাবে। এটা ভালো জিনিস নাই। এই সব জিনিসগুলাকে সুধার করার একটু দরকার। বাংলাদেশের নির্যাতিত হিন্দুদেরকে এই রাজ্যে শেল্টার বা এখানে আশ্রয় দেওয়ার কি দাবি করবেন? যদি বাংলাদেশে হিন্দু এখানে আসতে চায়, আমরা সবাই হিন্দু ওনার স্বাগত করছি। তারপরে ওনাকে এখানে যদি যাই দরকার হয়, ভোজন রেহনা হোয়াট এভার, সেই সবেই আমরা চেষ্টা করছি কি ওনাকে আমরা সেটেল করতে পারি। কিন্তু সবাই হিন্দুর ভারতবর্ষের স্বাগত আছে। এই আমরা প্রথমে প্রধানমন্ত্রীর মাধ্যমে একটা প্রোগ্রাম চলেছিলেন, সিএএ না আর এনআরসি আর কিছু কিছু প্রোগ্রাম ছিল, যে বাংলাদেশি আর পাকিস্তানি হিন্দুগুলাকে ফেরে আবার যে কথা ছিল, এটা তো আমরা হিন্দুগুলা তো প্রথমেই ডিক্লেয়ার করে দিলাম কি যতগুলা হিন্দু আছে আমরা হিন্দু রাষ্ট্র আমি স্মরণ দিব বলে। কিন্তু লোক ভাবছে এই আমার দাদার বাড়ি ছিল, আমার বাপের বাড়ি ছিল, এখানেই থাকবো, আমাকে কি করবে, আমরা তো সেকুলার লোক। কিন্তু সেকুলার লোক প্রথমে মারা যাবে, এটা কথা।